সেদিন শপিং করে ফেরার পথে বাজারে ঢোকা হয়েছিল। তো শুরুতেই দেখলাম ২ টা বাইন মাছ। আমাদের এখানে বাইন মাছ পাওয়া যায় না। বরিশালের বাজারে আজকের ১ম ঢোকা হয়েছিল। তো এই ২ টেই দেখেছিলাম, নেওয়া হয়েছে। যেহেতু বাসার সবার পছন্দ, তো আজকের বাইন মাছ রান্না হবে। বাইন মাছের যে উপরের চামড়াটা, ওটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। তো এখানে আম্মা পুকুর ঘাটে নিয়ে এসে একদম ভালো করে উপরের চামড়াটা ঘষে পরিষ্কার করে সাদা করে নিয়েছে। তো এটা কুটতাছে। আসলে বাইন মাছের যে আসল স্বাদটা, এটা কিন্তু নারিকেলের দুধ দিলে পাওয়া যায়। তো এখানে হচ্ছে নারিকেলের দুধ করে নিচ্ছে, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে দারচিনি, এলাচি এটাও দিয়েছিল। দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর যা যা লাগে মাছ রান্না করতে সবই দেওয়া হয়েছিল। তো মশলা কষানোর পর বাইন মাছটা যেহেতু একটু শক্ত, এটা ভাজলে কিন্তু আরও শক্ত হয়ে যায়। তবে মশলার সাথে একদম ২-৩ বার করে কষাতে হবে। তাইলে দেখা যাবে একদম ভাজার পর যে ফ্লেভারটা আসে না, এরকম কষালেও কিন্তু মাংস টাইপের একটা ফ্লেভার আসে। আর এখানে একদম গোল গোল চাক চাক করে ছোট ছোট আলু টুকরো করে ওটাও হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। এখন মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে আবার নারিকেলের দুধ, ওইটাই ঝোল দেওয়া হবে। ওটা দিয়ে একদম একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না হয়েছিল। বিশ্বাস করুন, এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন।